এবার বাংলাদেশের বিরুদ্ধে টাকা লুটের অভিযোগ। ভারত এবং হাসিনার বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার। বিগত 53 বছর ভারতের সঙ্গে বন্ধুত্ব। বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে। মুক্তিযুদ্ধে জয়ের পরে ভারতের সেনাবাহিনী লুটপাট চালায়। নব্য বাংলাদেশে লুটপাট করে ভারতের জনগণ। বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে লুটপাট করেছে শেখ হাসিনা। ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে বলে অভিযোগ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা, যখন আমাদের টাকার দরকার ছিল, কারণ সদ্য স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্য খাবারের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল, কিন্তু সেই সময় ভারত সেই টাকা নিয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতার পরে পরে পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছে, সেই একই ব্যবহার আজকে এই ডিসেম্বরেও আমরা লক্ষ্য করি। আমাদের দেশে পাকিস্তানিদের কাছে যে আগ্নেয়াস্ত্র সেই সময় বাংলাদেশ, সদ্য স্বাধীন বাংলাদেশ পেয়েছিল, সেই অস্ত্রগুলো তারা ট্র্যাকে ট্র্যাকে পড়ে তারা ভারতে দিয়ে, এবং ওই যে শেয়াজ ভাইয়ের কথা অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী। কয়েকটা এসএলআর, বলা যায় রাশিয়ান এসএলআর ছাড়া আর কোনো অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায়, অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের থাকার কথা ছিল। অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় ছিল, তা সব নিয়ে গেছে আমাদের দেশে। বাংলাদেশ থেকে ভারতের টাকা লুট প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের সঙ্গে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, তারও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, শুনুন। তাদের রাজনীতি শুরু হয় এবং শেষ হয় ভারত বিদ্বেষীরা থেকে, ভারত বিরোধীরা থেকে। এবং বিএনপি জগতে জন্ম হয়েছে তাদের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনিও ভারত বিদ্বেষী ছিলেন, এবং তার যে নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও ভারত বিদ্বেষী ছিলেন, এবং তার দুই পুত্র সুপুত্র তারেক জিয়া, কোকো জিয়া তো ছিলেনই, এবং তার নেতৃবর্গ তাই। কারণ তারা ভারত বিরোধিতা করে পাকিস্তানের সুনজরে থাকার জন্য। তারা অবশ্যই পাকিস্তান বলছি, এবং এই তাদের বোঝা উচিত, কারণ শেখ হাসিনা সারা জীবন ক্ষমতা ছিলেন না, উনি টোটাল মেরে কেটে 19 ক্ষমতা ছিলেন, দুটো মানে একবার 96 থেকে 2001, আর তারপরে করতে গেলে 4টা। তার আগে জিয়াউর রহমানের সরকার ছিল, এর সাথে সরকার ছিল, বিএনপি দুবার ক্ষমতা এসে জামাতের সাথে। সেই সময় লুট করেছে এই ভারত, তাহলে লুট করতে দিল কেন? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কোন একটা সার্বভৌম রাষ্ট্রের টাকা কি লুট করা যায়? আর ভারতের ইকোনমিক প্রোফাইল দেখেছে ভারতের, মানে তারা কি ওয়াকিবল? ভারত অন্যান্য সারা বিশ্বে কিভাবে অ্যাসিস্ট্যান্স দেয় দক্ষিণ এশিয়া অন্যান্য দেশগুলোকে যদি লুটতো, তাহলে আমরা ভুটানকে দখল করতাম, মালদ্বীপকে দখল করতাম, নেপালকে দখল করতাম। ওদের বিমানবন্দর থেকে শুরু করে সমস্ত পরিকাঠার মধ্যে জন্মলগ্ন থেকে আমরা হেল্প করে এসেছি। যদি লুটার হতো তাহলে চায়না এই এলাকায় ঢুকতে পারতো না, আমরা চায়না রোল প্লে করতাম। এসা দেখেছে মাথা খারাপ হয়ে গেছে, এদের পেট পরিষ্কার হয়নি। ওদের এক কাজ, ওদের ডাক্তাররা তো ডোজও জানে না, ওদের যা আইসিইউ কি ওটি কি তাও যার বলতে পারে না। ওদের এক কাজ করুন, ডাল প্লাস আর ফেস্টাল এন দুটো দুটো করে পাঠিয়ে দিন, খেয়ে রাতে খেয়ে সুখ, পেটটা পরিষ্কার হলে সকালবেলা ঠিক মতো বলবে, নাহলে বুদ্ধি খুলছে না ওদের। কি হয়েছে এই জন্য গন্ডগোল করছে। দরকার বাংলাদেশ ভারতের জিনিস বর্জন করছে, ওদের বলুন না যে 6খানা ট্রেন দিয়েছিল ভারত সরকার, ওই ট্রেনগুলো পাঠিয়ে দিতে, তারপরে চলাফেরা করতে পারবে না। ভারত যা দিয়েছে সেটা ফেরত দিতে গেলে তো বিক্রি করতে দিতে, বাংলাদেশেই বিক্রি হয়ে যাবে।